বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি পটুয়াখালীতে, যুক্ত আছেন শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, কেমন দেখছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব? দুর্গতদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব শুরু হয়েছে, ইতিমধ্যে বাতাসের বেগ বেড়েছে। সকাল থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিকালেও বৃষ্টি ছিল, এখন জড়ো হওয়া বাড়তে শুরু করেছে। আমরা দেখছি যে জোয়ারের পানি অনেক বেড়েছিল, ভাটার কারণে কিছুটা পানি কমেছে। অনেক এলাকার মানুষ কিন্তু প্লাবিত হয়েছে, বিশেষ করে রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা কিন্তু মাঠে কাজ করছে, বিচ্ছিন্ন দ্বীপের মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে ৬,০০০-এরও বেশি মানুষকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে। রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ৫,০০০-এরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পটুয়াখালী জেলায় ৭০৩টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রয়েছে, ৩৫টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে। সে সকল মুজিব কেল্লা এবং আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বিধ্বস্ত যে বেড়িবাঁধগুলো রয়েছে সে সকল বেড়িবাঁধ দিয়ে অনেক এলাকায় প্লাবিত হয়েছে, সে সকল এলাকার মানুষগুলো পানিবন্দী হয়েছে, তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। পটুয়াখালীর আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে, বাতাসের গতিবেগ অনেক বাড়ছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ আসিফ। শিকদার জুবায়ের, আপনাকে ধন্যবাদ। একই খবর জানতে আমরা খুলনায় যাব সহকর্মী শামসুজ্জামান শাহিনের কাছে। শাহিন, খুলনার এখন কি অবস্থা? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে কিনা? ধন্যবাদ আসিফ টিপু। আপনি বরগুনা যেভাবে বলছিল যে নদীর পানিটা বেড়ে গেছে, এখানেও ঠিক একই অবস্থা। আমি যদি আপনার দেখাই তাহলে দেখবেন যে বেলা ১১টার দিকে যে জোয়ার এসছে সেই জোয়ারের পানিটা কিন্তু বেলা ২টার মধ্যে নেমে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই পানি নামেনি। আবার আরেকটা জোয়ারের আসার সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ রাত ১১টা নাগাদ আরেকটি জোয়ার আসবে। সেই জোয়ারের পানি যখন আসবে তখন পানি উপচে, অর্থাৎ বেড়িবাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করার একটা আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে যে পানি এখন বর্তমানে আছে, আমি কয়রায় কিছুক্ষণ আগে কথা বলছিলাম, কয়রার সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে সেখানে প্রায় বেড়িবাঁধের মুখ ছুঁই ছুঁই করছে। এই ভাটা লাগা সত্ত্বেও পানি মুখ ছুঁই ছুঁই করছে, কিন্তু এখন দ্বিতীয়বার যখন জোয়ার আসবে তখনই ভয়ের কারণ। পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি, আপনি জানেন যে খুলনার ৩টি জেলায় ৫১ কিলোমিটার পথ আছে, বেড়িবাঁধ আছে ঝুঁকিপূর্ণ। সেখানে মানুষ পাহারা দিয়ে বেড়িবাঁধ নির্মাণের জন্য বেড়িবাঁধের উপর কোদাল ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই ছিল আসিফ, খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে বরগুনা যাব সহকর্মী সুমন শিকদারের কাছে। সুমন, এর আগের খবরে আপনি যেমনটা জানাচ্ছিলেন বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে, এখন সেখানকার কি অবস্থা? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কি আরো বেড়েছে? ধন্যবাদ টিপু আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আগের সংবাদগুলোতে আমি জানিয়েছিলাম যে বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে কিন্তু গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। এখনকার পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যে এলাকাগুলো বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলো কিন্তু অনেকটাই পানি নেমে গেছে, কিন্তু যে পরিমাণ পানি নেমে যাওয়ার কথা ভাটার কারণে ঠিক সেই পরিমাণ পানি না নামলেও এখন অনেকটা জায়গায় কিন্তু পানি নেমে গেছে। এবং নিম্নাঞ্চলে যারা বসবাস করছে এবং বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছে তারা কিন্তু ১১টার দিকে যে জোয়ার এসেছিল সেই জোয়ারে বেড়িবাঁধ ভাঙা সহ অনেক জায়গায় বেড়িবাঁধ উপচে পানি পড়ার কারণে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এবং আমরা জেলা প্রশাসকের সাথে যে বিষয়ে কথা বলেছিলাম যে বেড়িবাঁধের বাইরে যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে বেড়িবাঁধের বাইরে যারা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু বরগুনার আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। এবং আমি যদি এখনকার পরিস্থিতি একটু বলতে চাই যে এখন আবহাওয়া বৃষ্টিপাত না থাকলেও কিন্তু দমকা হাওয়া এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সব মিলিয়ে দুর্যোগের আগে কিন্তু একটি গুমুট পরিস্থিতি বরগুনায় এখন বিরাজ করছে। এবং এই উপকূলের যে বাসিন্দারা রয়েছে তারা যেটা বলছে যে এরকম পরিস্থিতি হলে কিন্তু দুর্যোগের যে ভয়াবহতা সেটি কিন্তু আরো বাড়তে থাকে, এবং এই দুর্যোগের ভয়াবহতা বাড়লে উপকূলের যে বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছে তারা কিন্তু বেশ ঝুঁকির মধ্যে পড়বে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।